আসসালামু আলাইকুম, ইপিকটা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের একটা রিকোয়েস্ট ভিডিও বলতে পারেন, অনেকে রিকোয়েস্ট করছেন এমএসিডি নিয়ে একটা ভিডিও করার জন্য, এমএসিডি ইন্ডিকেটর। তো আজকে আমরা এমএসিডির সম্পূর্ণ রূপটা জানবো, আসলে এমএসিডি কি, কিভাবে কাজ করে, আর এই টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। এমএসিডিতে আমরা কি ফলো করতে পারি, কিভাবে ট্রেড নিতে পারি, কোথায় ট্রেড নিলে উইন হবো, সব কিছু বিস্তারিত জানবো। তো এই জন্য হচ্ছে যেটা বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোনো মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করার জন্য। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারবেন ইনশাল্লাহ, ওপেন গ্রুপ। ওকে, তো সর্বপ্রথম আমরা এমএসিডিতে কানেক্ট করছি, এটা জাস্ট। আর অনেকে আছেন যে ইন্ডিকেটার চিনেন না, ইন্ডিকেটার এইখানে ক্লিক করতে হয়, ক্লিক করে তারপরে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে তারপর কানেক্ট করতে হয়। অনেকে আছে ইন্ডিকেটারটা পর্যন্ত চিনে না, হতেই পারে নতুন থাকতেই পারে, তাই দেখে এলাম। আচ্ছা, তো আমি এমএসিডি যে সেট আপে থাকে ওই সেট আপটাই কানেক্ট করলাম, এর আর একটু চেঞ্জ করলাম, 11 এটা চেঞ্জ করে নেবেন, 11-20 এই যে এইটুকু চেঞ্জ করছি। আর একটা মুভিং এভারেজ দিচ্ছি, সেটা হচ্ছে দুইটা ইএমএ 12 আর ইএমএ 26। এই টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। তো যে কোনো ইন্ডিকেটর কানেক্ট করার সময় আমাদের আগে খেয়াল রাখতে হবে যে ইন্ডিকেটরটা কোন টাইম ফ্রেমে সঠিকভাবে কাজ করে, কোন ক্যান্ডেল টাইমে সঠিকভাবে কাজ করে। এই জিনিসগুলো আমাদের মাথায় খুব ভালোভাবে রাখতে হবে। তো এমএসিডি যদি আমরা সঠিকভাবে, এমএসিডিটা আগে বুঝে আসতে হবে যে আসলে এমএসিডি কি। আপনারা অনেকেই বলছেন ভাই এমএসিডি নিয়ে একটা ভিডিও করেন, কিন্তু একদম সত্যি কথা বলবেন, আমার কাছে স্বীকার করা লাগবে না। এমএসিডির যে একটা অর্থ আছে সেটা কি জানেন, যে এমএসিডির মিনিং কি? যে কোনো জিনিস আপনার সম্পূর্ণভাবে জানতে হবে, যেটাই জানুন সেটা পরিপূর্ণভাবে জানতে হবে। তো আগে আমরা জেনে আসি যে এমএসিডি এই জিনিসটা কি। তো এটা জানার জন্য হচ্ছে, আমি আগেও বলছি যে ট্রেডিংটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রফেশন হিসেবে নিতে হবে। এটা নিয়ে আপনাকে জানতে হবে, খাটাখাটি করতে হবে, পড়াশোনা করতে হবে। $10 ট্রেডার হলে চলবে না, কারণ এখান থেকে আমাদের ইচ্ছা যেমন বড়, চাহিদা যেমন, ঠিক তেমন এটা নিয়ে আমরা স্ট্র্যাটেজি যেটা আছে এটা দিয়ে আমরা স্টাডি করব, এটা নিয়ে আমরা জানবো, এটা হচ্ছে আমাদের মূল কাজ। তো আমরা আগে জানবো যে এমএসিডি জিনিসটা কি। তো যে কোনো এই ট্রেডিং জগতের যে কোনো কিছু জানার জন্য এটা হচ্ছে ইনভেস্টোপিডিয়া, যেমন আমরা উইকিপিডিয়া আছে, ঠিক এটা হচ্ছে investopedia.com। এখানে হচ্ছে টোটাল আপনার ট্রেডিং জগতের অনেক কিছু, অনেক আর্টিকেল দেওয়া হয় এইখানে। আচ্ছা, তো এমএসিডি ইন্ডিকেটর এখানে আমরা এক্সপ্লেন করছে যে আসলে এটা কি, এটার ফর্মুলা কি, এটা লিমিটেশন কি, সব কিছু আপনারা এই আর্টিকেলে পাবেন। ইনভেস্টোপিডিয়াতে গেলে আপনারা আর্টিকেল পেয়ে যাবেন। ওকে, তো এমএসিডির ফুল ফর্ম কি? মুভিং অ্যাভারেজ, কনভার্সেস আর ডাইভারজেন্স, MACD। এটার ফুল মিনিং বলতে এই মুভিং এর M, এভারেজের A, এখান থেকে C, এটা D, মোট সে এমএসিডি বলছে। তো আমরা যেটাকে এমএসিডি বলে আসছি, এটার একটা ফুল মিনিং আছে, ফুল একটা ফর্ম আছে, ফুল একটা কার্যবিধি আছে। এই জিনিসগুলো আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে। এরপরে দেখেন এখানে কি বলছে, এই আর্টিকেলগুলো একটু পড়ে নেবেন। এটাগুলো যত পড়বেন তত জানতে পারবেন, তত শিখতে পারবেন। সারাদিন ট্রেড নেওয়ার কিছু নাই, সারাদিন জানার চেষ্টা করুন। ট্রেড নেবেন সারাদিনে আধা ঘন্টা, কিন্তু আগে শিখেন। ওই বড় ভাই সিগন্যাল দেয়, সেই তার পিছনে না গিয়া ওই আগে শিখেন। আর যে আসলে ট্রেডিংটা কি, কিভাবে চলে, দেখবেন কত সহজ লাগে। নিজের জ্ঞান কাজে লাগান, শুধু অন্যের পিছনে আপনি ঘুরতেছেন কোনো লাভ নেই। আপনি সেই বড় ভাইকে জিজ্ঞাসা করেন, যে কাউকে জিজ্ঞাসা করেন ভাই এমএসিডির ফুল মিনিং কি, দেখি একজন ট্রেডার বলতে পারে কিনা, যারা সিগন্যাল দেয়। নিজেই যাচাই করবেন যে আসলে কি বলতে পারে কিনা, যে এমএসিডির ভাই ফুল মিনিংটা দেন, বা এটা একটা ফুল মিনিং যে হয়, বা এবিসিডির মানে কি,
এই জগতে তারা নাই, তো ঘাটাঘাটি করবেন। তো এমএসিডির মেইন কাজ হচ্ছে, আমি ছোট করে বলি, মেইন কাজ হচ্ছে মোমেন্টামকে সে আইডেন্টিফাই করে দেয়। মোমেন্টাম নিয়ে আমরা আগে ভিডিও করছি, কিন্তু সেই মোমেন্টামকে এমএসিডি দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারি যে মার্কেট কোন রেশিওতে যাবে, কোন ধরনের প্রাইসের দিকে মার্কেট যাচ্ছে, কি হবে, এইটা আমরা এমএসিডির দ্বারা দেখতে পারি। এবং এমএসিডির, এটা কোটেক্সের এমএসিডিতে নিচে থাকে, কিন্তু এমএসিডির একটা মেইন ভার্সন সাথে থাকে, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ দিয়ে এমএসিডিটা চলে। আপনি যে রেখার নিচে দেখতেছেন ওইটা কিন্তু মুভিং অ্যাভারেজের আন্ডারে আছে, দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু মুভিং এভারেজের, এগুলো কিন্তু মুভিং এভারেজের আন্ডারে এমএসিডিটা চলতেছে। বাট আমি এইখানে আলাদা আবার মুভিং এভারেজ ইএমএ 12 আর ইএমএ 26 কানেক্ট করে রাখছি, কারণ আমি জানি যে কোটেক্সের যে এমএসিডি আর মেইন যে এমএসিডির যে ইএমএ সেটা কোনোদিন এক হবে না। কেন এক হবে না, এর মধ্যে অনেক রিজন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা না করি। তো মেইন এমএসিডির যেটা রিজন সেটা হচ্ছে 26 ইএমএ আর 12 ইএমএ, এই হচ্ছে টোটাল ফার্ম। আর এইখানে যে আর্টিকেল দেখতেছেন, এই আর্টিকেল কিন্তু কোনো সিগন্যাল প্রোভাইডার দেয় নাই, আমিও দেই নাই, $10 কোনো ট্রেডারও দেয় নাই। এটা কে দিছে সেটা আপনি এখানে পাবেন। এই রিভিউটা কে দিছে, উনি এই রিভিউটা দিছে। তো ওনার টোটাল ডিটেলস এখানে পাবেন, পরে দেখবেন যে আমার মনে হয় যে যারা ভিডিও দেখতেছেন তাদের সাথে উনি একটু হলেও জ্ঞানী, আর যে ভিডিও করতেছে তার সাথে অনেক 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 কয়েক লক্ষ গুণ জ্ঞানী, আর যারা দেখতেছেন তাদের সাথে অল্প একটু জ্ঞানী হতে পারে। তো এদেরগুলোই ফলো করলে হবে কি, যে ট্রেডিংটাকে আপনি প্রফেশনালি দিতে পারবেন। আর এদেরটা ফলো না করে সিগন্যাল ফলো করলে হবে কি, সেটার উদাহরণ আপনি নিজেই না বলি আর। ওকে, তো এখন আমরা মার্কেটে যাই। এমএসিডি সম্পর্কে আমরা জানছি, এমএসিডি মূল হচ্ছে মুভিং এভারেজ, বাট এমএসিডির কাজ হচ্ছে মার্কেটের মোমেন্টাম আইডেন্টিফাই করা। তো একটা জিনিস হচ্ছে এমএসিডির যেটা বিল্ট ইন থাকে সেইটা হচ্ছে কোটেক্সের এমএসিডি, কারণ এমএসিডি আর এমএসিডির ফুল ফর্ম যেটা মেইন এমএসিডি সেটা হচ্ছে ইএমএ 12 থাকতে হবে, ইএমএ 26 থাকতে হবে, কিন্তু সেটা এখানে পাবেন না, সেটা আমরা আলাদা কানেক্ট করে নিছি। আর এইটা হচ্ছে কোটেক্সেরটা, কোটেক্সেরটা এখানে কেন কানেক্ট করছে, আমার দেখতে হবে যে কোন রেশিওটা কোটেক্সের সঙ্গে, এইটা আমার মেইন রেশিও এমএসিডি, মেইন এমএসিডি, এর সঙ্গে একে আমি কানেক্ট করছি এমএসিডি কোটেক্সের, যে কোন রেশিওটা এখানে ভালো কাজ করে সেই রেশিওটা আমাকে খুঁজে বার করতে হবে যে আসলে আমি কোন রেশিওতে কাজ করব। ওকে, এখন আসি আমরা কিভাবে ট্রেড নেব। তো আমি আগেই বলছি যে যে কোনো ইন্ডিকেটর কানেক্ট করলে আগে দেখতে হবে যে এই ইন্ডিকেটরটা আসলে কোন টাইম ফ্রেমের সাথে যাচ্ছে, কোন মার্কেটে যাচ্ছে, কোন টাইম ফ্রেমের সাথে যাচ্ছে, প্লাস কোন টাইমারের সাথে যাচ্ছে, সে টাইমারে যাচ্ছে নাকি সে টাইমে যাচ্ছে। তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, আমরা যদি ক্যান্ডেল টাইমটা 15 সেকেন্ড করি, যদি ক্যান্ডেল টাইমটা 15 সেকেন্ড করি, তাহলে উইন রেশিও অনেকটাই বৃদ্ধি পায়, তাহলে উইন রেশিও মার্কেটে অনেকটা হাই হয়। কিভাবে হাই হয়, 15 সেকেন্ড করি, আর এইখানে আমরা 1 মিনিট করতে পারি, 1 মিনিট, এইখানে আমরা 1 মিনিট করতে পারি। তো এখন আমরা দেখব যে মার্কেট ফার্ম, এইটা হচ্ছে আমাদের এমএসিডি, এইটা হচ্ছে কি বলে কোটেক্সের এমএসিডি। বিষয় কিন্তু এখানে দুইটা কাজ করতেছে, কিন্তু আমরা কনফার্মেশন কিন্তু এই দুইটা দ্বারাই নেব, কনফার্মেশন আমরা এই দুইটা দ্বারাই নেব, একটার উপরে বেস করে নেব না। তো আমরা কি লক্ষ্য করব, আমরা লক্ষ্য করব ক্রসটা, এই যে ক্রস দেয় না, এই ক্রসটা, এই ক্রস দুইটাই যেন একসাথে দেয় একই জায়গায়। যেমন এইখানে ক্রস দিছে কিন্তু এইখানে দেয় নাই, তো এইখানে ক্রস দিছে, আমি যদি এইখান থেকে আমি আপে নেই, আমার কিন্তু 4 নাম্বার ক্যান্ডেলে, যেহেতু আমার 15 সেকেন্ডের কি বলে ক্যান্ডেল টাইম, তার মানে আমি ট্রেড নিচ্ছি 1 মিনিটে। একটু বোঝার চেষ্টা করেন, আমাদের ক্যান্ডেল টাইম হচ্ছে
15 সেকেন্ডের। তার মানে হচ্ছে আমি যে ক্যান্ডেলে ট্রেড নেব সেখান থেকে 4 নাম্বার ক্যান্ডেলে আমাকে উইন দিবে। আমি যদি এই ক্যান্ডেলে ট্রেড নেই 4 নাম্বারে আমাকে উইন দিবে, আমি যদি এই ক্যান্ডেলে ট্রেড নেই 4 নাম্বারে আমাকে উইন দিবে। ওকে, তো যখন আমরা ক্রসিং দেখব যে কোনো গ্রিন ক্যান্ডেল উপর দিয়ে গেছে এবং রেডটা নিচের দিকে আসছে, তার মানে হচ্ছে মানে গ্রিনটা উপরে গেছে মানে মার্কেট আপে যাবে, আর রেডটা নিচে আসছে মানে মার্কেট ডাউনে আসবে। তো যখন এই ক্রসিংটা দিবে তখন আমরা মার্কেটকে আপের দিকে ট্রেড নেব, এবং সেই ট্রেডটা নেব কি টাইমে। এই যে আমরা এইরকম থাকবে, এরকম থাকবে না, থাকবে এইরকম। ওকে, খেয়াল করেন এরকম থাকবে। ওকে, এরপরে আমরা কি দেখব, এইখানে কিন্তু আমাদের উইন দিছে, কিন্তু এর চাইতে আমরা মেইন জিনিস দেখবো যে এইরকমের ক্রসিং যদি এইখানেও দেয় এবং এইখানেও দেয়, তাহলে এখান থেকে আমাদের রেশিওটা অনেক বাড়ে, অনেক হাই লেভেলে চলে যাই আমরা উইন রেশিওতে। কারণ আমরা এইখানের এমএসিডিও বলছে মার্কেট আপে যাবে, এখানের এমএসিডিও বলছে মার্কেট আপে যাবে। এখানে কালার কোনো বিষয় না, এইটাই কালার কোনো বিষয় না, এইটা কালার বিষয়। তার মানে হচ্ছে আমাদের দুইটা এমএসিডি ফলো করতে হবে যদি আমরা মোটামুটি ভালো একটা কনফার্মেশন নিয়ে আমরা মার্কেট ধরতে পারি। যদি আমরা মার্কেট ধরতে পারি, দেখেন এই ক্যান্ডেলে যখন ডাউন দিছে, এই ক্যান্ডেলও আমাদেরকে ডাউন দিছে, এইখানেও ক্রসিং দিছে, তাহলে আমাদের এইখানে হচ্ছে ডাউনে নিতে হবে 1 মিনিটের। তাহলে এই 1 মিনিটের ডাউন 15 সেকেন্ড 15 সেকেন্ড 15 সেকেন্ড 15 সেকেন্ড, 4 নাম্বার ক্যান্ডেলে আমরা ইনশাল্লাহ খুব ভালো একটা উইন থাকতাম নাকি। এখানেও ক্রসিং দিছে, এখানেও ক্রসিং দিছে, 4 নাম্বারে কিন্তু আমরা শিওর উইন। তো আমাদের দুইটা ক্রসিং যদি আমরা মিলাতে পারি, মার্কেটে একটু সময় দেই, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে প্রফিট করতে পারবো। কিন্তু মাথায় একটা জিনিস থাকতে হবে যে এই এমএসিডি হচ্ছে একটা অনেক বড় একটা মেথড। এই মেথড আপনি একদিনে আয়ত্তে আনতে পারবেন না, এই মেথড একদিনে আয়ত্তে আনা সম্ভব না। এই মেথডটা আয়ত্তে আনতে হলে আপনাকে আস্তে আস্তে মেথডটা সম্পর্কে জানতে হবে, এমএসিডি সম্পর্কে আরও ডিপলি জানতে হবে, আরও বড় বড় ট্রেডারের আর্টিকেল পড়তে হবে, আর্টিকেল পড়ে আপনাকে জানতে হবে। আমি একটা ক্রসিং দেখলাম, ক্রসিং দেখে আমি আপ ট্রেন্ডে ট্রেড নিলাম, দেখি আমার কি হয়। দেখতে তো আমার কোনো সমস্যা নেই, দেখা যাক মার্কেট কি করে। আমি ক্রসিংটাই খুঁজতেছিলাম যে আসলে ক্রসিংটা কোথাও পড়ে কিনা, কারণ আমি যদি যে জিনিসটা মার্কেটে পাবো সেই জিনিসটা আপনাদের দেখাবো, তারপরে আপনারা ট্রেড নেবেন, তার আগে তো আর নেবেন না। তো লস হোক প্রফিট হোক আমার উপর দিয়ে যাক, যেটা যাবে আমার যাক, আপনাদের না যাক। দেখা যাক কি করে। হ্যাঁ, ইনশাল্লাহ মার্কেট আমাদেরকে উইন দিয়ে দিছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। দেখেন আমি এতক্ষণ ভিডিও করে আসছি, আমি আমার নেটের কারণে এটা থাইমে রয়েছে, আমি এতক্ষণ ভিডিও করে আসছি, আমি কিন্তু মার্কেটের তেমন কিছুই দেখি নাই যে আমি কিছু একটা দেখছি বা কিছু না। আমার ভিডিও দেখবেন, আমি 1 সেকেন্ড ভিডিও কাটি না, 1 সেকেন্ডের ভিডিও আমি কাটি না। কিন্তু আমি কেন ভিডিও করি, যে আপনারা যেন ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারেন, সম্পূর্ণ যেন ভিডিওটা দেখে কাজে লাগাতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মার্কেটে 100% বলতে কোনো ওয়ার্ড নেই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে মানি ম্যানেজমেন্ট ছাড়া একটা ট্রেডও না। তৃতীয়ত কেউ এসে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে এই ধরনের চিন্তা মাথায় রাখা যাবে না। আপনার পা দিয়ে আপনাকে হাঁটতে হবে, অন্য আরেকজনের কাঁধে চড়ে আপনি হাঁটলে কোনো বেনিফিট নেই। এই ধরনের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। যদি আপনি নিজেকে ট্রেডার বলে দাবি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ট্রেডিং নিয়ে আরও বেশি জানতে হবে, আরও বেশি বলতে পারেন, আরও বেশি আর্টিকেল পড়তে হবে, বেশি বড় আমরা বাঙালিরা কী করি জানেন, আমরা হচ্ছে ট্রেডার হতে হলে সবার আগে টেলিগ্রাম লাগবে।
আর যারা বাইরের ট্রেডার তারা কি করে, বড় বড় স্কোয়াডে জয়েন হয়। এক একটা স্কোয়াডে জয়েন হইতে প্রতি মাসে তারা নেয় সর্বনিম্ন $25। কেন? তারা শুধু ওইখানে কিছু আর্টিকেল দেয়, মার্কেট কি হতে পারে, এমএসিডি কী জিনিস, আসলে এমএসিডি কোথায় কাজ করতে পারে, এমএসিডি ভালো না খারাপ, জাস্ট ট্রেডিং নিয়ে তারা আলোচনা করে। তো বড় যারা অভিজ্ঞ লোকের আলোচনার একটা দাম আছে। তো এক একটা স্কোয়াডে ঢুকতে $25 লাগে প্রতি মাসে, শুধু তাদের আলোচনা শোনার জন্য যে আসলে ট্রেডিংটা কী। আর আমরা কি করি, আমরা ট্রেডিং করতে হবে না। আচ্ছা, তাহলে এখনই আগে কোটেক্স পরে আগে আমাদের কী করতে হবে, টেলিগ্রাম নামাতে হবে। এরপর ফেসবুকে গ্রুপে গিয়ে আমরা একটা পোস্ট দেব, কার সিগন্যাল সবচেয়ে ভালো, লাগাও ট্রেড। আরে বাঙালি, এভাবে ট্রেডার হওয়া সম্ভব না। তো ওইভাবে ট্রেডার হওয়ার চাইতে নিজের টাকা নিজে গচ্ছা না দিয়ে খুব সুন্দর করে টাকাগুলো নিজের পকেটে রাখেন। শুধু শুধু অন্যকে দিয়ে কোনো লাভ নাই, লস করে কোনো লাভ নাই। শুনতে খারাপ লাগবে, আমার কথা শুনতে বেশিরভাগ লোকেরই খারাপ লাগে, এটা স্বাভাবিক। কারণ নকল করে পাস করতে বলি না তো এই জন্য, না পাস তো করতেই পারবে না, তারপরে নকলের কথা বলি না এই জন্য। ঠিক আছে, তাহলে ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।